আসসালামু আলাইকুম। ডাক্তার মৌমিতা কলকাতার কোনো এক স্বনামধন্য হসপিটালের চিকিৎসক ৮ ঘন্টা চিকিৎসকের ডিউটি পালন করার পর বই পড়ার জন্য উপরতলার কোনো একটা রুমে গিয়েছিলেন। তার পরের ইতিহাস বা তার পরের ঘটনা আমরা মোটামুটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে এখন সবাই জানি। তার সাথে ঘটে যাওয়া বিষয়গুলি আলোচনা করার মতোও না। এই ঘটনাগুলি 2 দিন আগে থেকেই আমরা দেখে আসছি, কিন্তু যখন তদন্ত কর্মকর্তারা তার মৃত্যুর কারণ খুঁজে বের করতে লাগলেন তখন যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষেরই গা ছমছমে অবস্থা হয়ে যাবে, এটাই স্বাভাবিক। তবে সুস্থ মস্তিষ্কের মানুষেরাই এই কাজটি করেছিল। যতটুকু আমার ক্ষুদ্র মস্তিষ্কে বোঝা যায় বা বলা যায় ততটুকুই আমি বলছি। একটা মেয়ের সাথে কি পরিমাণ অন্যায় করা হলে এমনটা ঘটতে পারে সেটা হয়তো কোনো মানুষ কল্পনাও করতে পারবে না। ডক্টর মৌমিতার বিষয় তেমন কিছু বলার আমার নেই। এই বিষয়গুলি ইউটিউবে ফেসবুকে এখন সয়লাভ, হয়তো সেই বিষয়গুলি আপনিও দেখেছেন। একটা বিষয় কি জানেন, আমরা সবাই সাধু সন্ন্যাসী। এই ঘটনা শুধু ভারতবর্ষের কলকাতায় ঘটে না, এই ঘটনা বাংলাদেশেও ঘটে, পাকিস্তানেও ঘটে, শ্রীলঙ্কায়ও ঘটে, পৃথিবীর সব দেশেই ঘটতে থাকে। আজ হয়তো আমরা প্রতিবাদ করছি, কাল হয়তো এই বিষয় নিয়ে আর কোনো প্রতিবাদ হবে না, আর কেউ কথা বলবে না। অনেকে কমেন্ট বক্সে এসে খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করতে থাকবেন যে ভাই তার সাথে কি হয়েছে খুলে বলেন, ঘটনা তো আমরা জানি না, আমাদেরকে বলার চেষ্টা করেন। কিন্তু আমি বলতেছি, বলার মতো কোনো ভাষা, বলার মতো কোনো শব্দ, বলার মতো কোনো ঘটনা এটা না যেটা আপনার সামনে আমি উপস্থাপন করতে পারবো। মানুষ কতটা নিষ্ঠুর হলে একটা মেয়ে মানুষের সাথে এরকম কাজ করতে পারে এইটা কোনো মানুষ কল্পনাও করতে পারবে না। কল্পনা করা যায়, কল্পনা করা যাবে না কেন? যাদের মন মানসিকতা ওরকম তারা কল্পনা করতেই পারে। এই ভিডিওটি যখন আমি তৈরি করছি তখন রাস্তায় থাকা ওই মানুষটার দিকেও আমার নজর যায়। যখন রাস্তার পাশ দিয়ে কোনো গাড়ি যায়, কোনো ব্যক্তি যায়, কোনো মেয়ে মানুষ হেঁটে যায়, তখন দুজোড়া চোখ তার দিকে শকুনের মতো তাকিয়ে থাকে। যদি চোখ সোজা থাকে, সোজা দিকে তাকায় থাকে, তারপরে ঘুরিয়ে দেখার চেষ্টা করে যে কে গেল, কেমন গেল, কিরকম দেখতে। এইটা হচ্ছে পুরুষ নামের কাপুরুষের চরিত্র। বলতে গেলে অনেক কিছুই বলা যায়। আজকে আমাকে বলছেন ভাই ভিডিও বানান, এই ঘটনা নিয়ে কথা বলেন, কথা বলে কি হবে? কিছুই হবে না। আজ থেকে প্রায় 5 থেকে 6 বছর আগে ভারতে এমন আরও একটি ঘটনা ঘটেছিল। আসিফার নাম জানেন? ভুলে তো গেছেন আপনি, তাই না? আপনি জানেনই না যে আসিফা নামের একটা শিশুকে এর থেকেও কঠিনভাবে, আমি শব্দগুলো উচ্চারণ করতে পারছি না, মেরে ফেলা হয়েছিল। সেটারও একটা প্রতিবাদ তখন হয়েছিল, তারাও ধরা পড়েছিল, জেলে গিয়েছিল। শেষ, ঘটনা এখানেই শেষ। তারপরে এরকম কোনো ঘটনা আর যে হয়নি তার নজির নেই। অহরহই হয়েছে, এখনও হচ্ছে, ভবিষ্যতেও হতেই থাকবে। আপনি আমি এগুলি বন্ধ করতে পারবো না। দরকার ধর্মীয় অনুশাসন। হ্যাঁ, এটাই দরকার, ধর্মীয় অনুশাসনের অবশ্যই দরকার। আর প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে একটা জিনিস কি জানেন, ব্যক্তিত্ব থাকার প্রয়োজন। পুরুষ মানুষের ব্যক্তিত্ব থাকা প্রয়োজন। আপনি রাস্তা দিয়ে মেয়ে যাচ্ছে, আপনি তার দিকে শকুনের মতো এরকম তাকায় রয়েছেন, এটাকে ব্যক্তিত্ব বলে না। এটাকে কি বলে জানেন? শব্দগুলি উচ্চারণ করতে পারছি না, কারণ আমাদেরকে রেস্ট্রিকশন দেয়, যে কারণে আমরা শব্দ উচ্চারণ করতে পারছি না। তাহলে অনেক কথাই আমরা বলতে পারি। যাই হোক, কথা বলে কি হবে, প্রতিবাদ করে কি হবে? কিছুই হবে না। আজকে আপনি মনে করতেছেন এই বিষয় নিয়ে কথা বলতে হবে, কালকে এই বিষয় নিয়ে আপনিও চুপ করে যাবেন। কালকে অন্য কোনো টপিক চলে আসবে সামনে, ওই বিষয় নিয়ে আমরা কথা বলবো, আপনারাও সেগুলি নিয়ে মস্তিতে থাকবেন, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা এগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।